আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি। কারণ হচ্ছে দেখেন, আমার বাচ্চারা, আমার এইখানে যারা শিক্ষার্থীরা, এরা সবাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কেউ একজন যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না, তাই আমি আজকে রাজপথে আসছি। তাহলে কি তুমি তোমার স্বজন হার বেদনাকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, এই গিয়ে লাইভটি দেখতেছেন, যে যেখান থেকে দেশের বাইরে গিয়ে অন করছেন দেখতেছেন, করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এন্ড গেগ আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই ভিডিওটা সামনে গিয়ে পুষিয়ে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি হারা বেদনা না, সন্তান হারা বেদনা, আত্মীয় স্বজন হারা কখনো মন্ত্রী শেখ হাসিনা না দেশে সে এরকম লাগাতো না। বিবেক বোধ আছে, কখনো তারা বয়ে থাকতে পারে না। আপনি যদি একজন মারেন, আসবে দশজন মারলে আসবে লক্ষ কোটি জনগণ। দেখুন আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ভাই হারা বেদনার হাজার। যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না, তাই আমি আজকে রাজপথে আসছি। তাহলে কি তুমি তোমার স্বজন হার বেদনাকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও? এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীনতা কোথায়? যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন, একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। জাস্টিস, যেমন হাসিনা, যেমন পুলিশ বাহিনী, যেমন আর্মি বাহিনী। এই সরকার স্বৈরাচার সরকার। এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসতো তাহলে এভাবে গণহত্যা করতো না, এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে। কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যেতে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। সম্পূর্ণ নাটক। সে যদি বুঝতো তাহলে আজকে এভাবে গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও। তো আমার ফোন, আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না। আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে? আমাদের গার্ডিয়ানরা, অভিভাবকরা আজকে প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চিন্তায় বিভোর থাকে, যেটা হয়েছিল যুদ্ধের সময়। টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না, যে মিথ্যা মামলা দেওয়া সেগুলো প্রত্যাহার করবে। তিনি কি তার কথা রাখতে পেরেছেন? এই ধরনের মিথ্যা কথা আমরা কি মানতে পারি? সরকারের কোনো কিছু ঠিক নাই, সেটা সঠিক করতে হবে। সরকার তাদেরকে আইনের আওতায় আনবে যারা হচ্ছে গিয়ে গণহত্যা চালিয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ান পুলিশ আসে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে? নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? আমি নিজের থেকে রেসপেক্ট করতাম আর্মিদেরকে, আজকে সেই আর্মিদেরকে আমরা কেন সাধারণ স্টুডেন্টরা ভয় পাবো? আমার প্রশ্ন এখানে, সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে? আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয়, সেনাবাহিনীতেও শপথ নিতে হয়, বিজেপিকেও শপথ নিতে হয়। তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা
প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। এটা ওনার রাগ, এটা ওনার ক্ষোভ, উনি বাংলাদেশকে ভালোবাসেনি। ওনার যে কান্না ছিল, আমরা সব স্টুডেন্টরা এটাই বলি, ওনার কান্না টোটালি নাটক ছিল ভাই, টোটালি নাটক ছিল। উনি নাটকের জন্য অস্কার পাবে। স্টুডেন্ট মারা গেল, মেধা মারা গেল, আমরা কি মেধা বলবো? শুধুই কি মেধা? এরা ছিল আমাদের দেশের সম্পদ, অভাবনীয় সম্পদ। এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন আর 10টা মেট্রো রেল বানাতে পারতো। প্রত্যেকটা দেশ আর্মিকে সবাই সম্মান করে, কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক নিয়ে নেমেছে, আপনারা দেখেছেন। কেন, কিসের জন্য? আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে দমন করার জন্য। আমরা সাধারণ স্টুডেন্টরা দমন হব না, কোনোদিন হয় নাই। এই ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায়নি, ইনশাল্লাহ কোনোদিন যাবে না। ও যদি ভোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিছেন? ওরে ভোট দিছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরে আমরা একবার বসাইছি, আরো কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও আমারও গুম করে দিবে। এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছি যে আজকে ট্যাঙ্ক নিয়ে আসবে, এই নিয়ে আসবে, আর্মি নামাবে? আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি তখনও বলেছিলাম যদি বসে দেয় সন্ত্রাস, তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায়? এই আর্মির বাহিনীরা, আমাদের যারা আর্মি বাহিনীর আছে, তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে ঘেরাও করে রেখেছে? মানুষগুলো মারা গিয়েছে, ওরা প্রত্যেকে বয়সে আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না, আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি বুঝি না, আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলোর মায়ের হাহাকার দেখে। মা বাবারা বসে আছেন, গার্ডিয়ানরা যারা আছেন, আপনারা দয়া করে একটু রাজপথে নামবেন। আপনাদের বুক খালি হয়েছে, যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না। কারণ এই সরকার কারোর দিকে তাকায় না। সরকারের এইখানে আমার সন্দেহ, সরকার কি আদৌ বাংলাদেশকে ভালোবাসে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? আমিও জানতে চাই, সবাই জানতে চায়। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। অভিশাপ আসমান কাঁপে, একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছেন, মায়া কান্না দেখাচ্ছেন। চোখ কি জন্য গ্রেফতার হয়েছে? মানুষ দেখবে ও একবার জেলে গেছে। কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে ও কেন গেছে, ওর নির্দেশনা হয়েছিল। আচ্ছা গেছে, যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু ওদেরকে ছাড়ে না কেন? ওদের সামনে পরীক্ষা, ওরা কি এই জেলখানায় থাকার কথা ওদের? আপনারা আমার ছাত্রের কলা অনেক মূল্যবান, যেখানে দাঁড়িয়ে আছি ভাষা, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ছাত্রের কলা চাপ দিলেন কেন? বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন, এই সমস্ত ভয় আর দেখিয়েন না। সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ, আপনারা সকলে মানুষ হয়ে আসুন। আর না, আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে, কি হিসাবে, কোন বিচারে? সবাইকে বলি, দেখেন আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন। আপনারা নিজেদেরকে মানুষ, মানবতার কাঠগড়ায় দাঁড় করান। বাচ্চাগুলা না খেয়ে আছে, আমার বাচ্চা, আমাদের বাচ্চা না খেয়ে আছে। আপনাদের ঘরে নাই? এই পুলিশ ভাইদেরকে বলি, এদের বাপ মা নাই, এদের আত্মীয় স্বজন নাই? এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো? এদের সন্তানরা পেছনে নাই? এদের সন্তানদেরকে, এদেরকেও তো আমরা বড় করেছি, এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি। সাথে একসাথে একত্ববাদ ঘোষণা করে স্বাধীন বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার চেষ্টা করুন। আমরা এখন আর স্বাধীন বাংলাদেশে নাই। এত লাখো লাখো রক্ত দিয়ে আমরা যে স্বাধীন করেছিলাম দেশটাকে, সেই স্বাধীন বাংলাদেশ কি এখন আছে? অত্যন্তপূর্ণ আচরণ আর হবে না তো। আসেন, চালানগুলি তুলে নিয়ে যান, সেই ৭১-এর মতো তো। ২৫শে মার্চের কালো রাত, বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো, এখন দেখছি। আগে শুনেছি, এখন দেখছি। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। বেদনা যদি কেউ অনুভব করে, এই জিনিস হবার কথা না। উনি যদি সত্যিই বুঝতেন, মুগ্ধের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে। আমার 6টা সন্তান যে ওখানে অনশনে আছে, তাদেরটা কে বুঝবে? বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ? অভিশাপ আসমান কাঁপে।
আপনাদের কাঁপে না, তার কাঁপে না? একসাথে গণহারে নির্বিচারে যেভাবে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে, স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। এগুলো বন্ধ করতে চাই প্লিজ। এই গণহত্যায় নির্বিচারে যে সকলকে অ্যারেস্ট করা হচ্ছে, নির্বিচারে গুলি করা হচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চারাও রক্ষা পাচ্ছে না, ঘরের ভিতরেও আমরা তাদের রক্ষা দিতে পারছি না, সুরক্ষা দিতে পারছি না। সো আমরা এগুলোর বিপক্ষে এসে প্রতিবাদ করব, আমরা সমাজের সকলে প্রতিবাদ করব। প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন আসসালামু আমাদের আলাইকুম, সাথে, আমাদের বিসমিল্লাহির ছাত্রদেরকে রহমানির support রহিম। করুন। গিয়ে আপনারা পুরা ভিডিও দেখছেন, গিয়ে শুনছেন, গিয়ে আমাদের গিয়ে শিক্ষার্থী এতে গিয়ে ভাই বোনদের এর গিয়ে দুঃখ বেদনার কথা, ভাই গিয়ে হারা বেদনা, বোন হারা বেদনা, না গিয়ে আত্মীয় স্বজন হারা বেদনা, না গিয়ে এটা কখনো গিয়ে গণতন্ত্র বাংলাদেশ নয়। এটা গিয়েগা প্রধানমন্ত্রী শেখ হাসিনায় যদি গিয়েগা জানতো গিয়েগা গণতন্ত্র বাংলাদেশ গিয়েগা কাকে বলে এবং গিয়েগা কাকে গিয়েগা বলা হয় গিয়ে এই গিয়েগা নলেজ যদি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গিয়েগা মাথায় গিয়ে বিন্দু পরিমাণও যদি গিয়েগা থাকতো, তো গিয়েগা কখনো বাংলাদেশে এরকম গিয়েগা রাহাজানি নেই গিয়েগা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৃষ্টি গিয়েগা করতো না এবং গিয়েগা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গিয়ে আমরা গিয়েগা প্রবাসীরা গিয়েগা ধিক্কার গিয়েগা জানাই এবং গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে গিয়ে একজন গিয়েগা নির্লজ্জ, যে জায়গায় জনগণ চাচ্ছে না, দর্শক চাচ্ছে না কেন গিয়েগা আপনি গিয়েগা ক্ষমতায় থাকতে গিয়েগা চাচ্ছেন, আপনি কিতা ক্ষমতার গিয়েগা লোভে না গিয়েগা মানুষ গিয়ে হত্যা করে আপনার গিয়েগা খাইস শেষ গিয়েগা মিটে নাই, কত গিয়েগা হত্যা করবেন? হ্যাঁ, আপনি একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না আমি যা বলেছি যে কিছু যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা আর দৃষ্টিতে আপনারা দেখবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।